হবে, যাবো কই এখন? পরে এই সিঁড়ির এইখানে কম্বলটাকে বিছায়া সুন্দর করে বিছানা বানাইতে হবে। তো আমি এখানে বিছানা টিছানা বানায় যে রাতটা এখানে কাটাই, সকালে তারপরে বাকিটা দেখা যাবে। তো আমি বিছানাটা পেরে ভাবলাম যে এখানে এখন শুয়ে পড়ি। তারপর যেহেতু দরজা খুলতেছে না, তো আমি বিছানা পেরে ওইখানে ছাগলটা কেটে ওইখানে রেখে আমি শুয়ে পড়ছি। এমনিতেই যে গরম, তার মধ্যে আবার ফ্যান নাই। যাই হোক, একটা রাতই তো কোনোভাবে পার করে দিতে পারলেই হয়েছে। তারপর আমি সানগ্লাসটা পরে শুয়ে পড়ছি যে একটু ঘুমানোর চেষ্টা করি। যেই মাত্র ঘুমটা ধরছে দেখি যে ছাগল ম্যামা শুরু করে দিছে। আরে তোর জন্য আমার এই অধবতন, এইখানে ঘুমাইতে হইতেছে, আবার তুই ম্যামা করতেছোস। যাই হোক, তারপরে কোনোভাবে নিজেকে বুঝায়া বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছিলাম। ওইদিকে আব্বা দেখি যে দরজার লেন্স দিয়ে বাইরে দেখতেছে যে আমি এখানে খেতা বালিশ বিছায় ঘুম পারতেছি। সেইটা দেখে দারোয়ানকে ফোন করছে, ফোন করে বলতেছে, এই দারোয়ান দেখো, আমার সিঁড়ির সামনে একজন খেতা বালিশ বিছায় ঘুম পারতেছে, এটারে খেদাও। আমি আর জানি না, আমি ঘুমাইছি। এইদিকে কিছুক্ষণ পরে দেখি যে একজন এসে আমাকে ডাকাডাকি করতেছে।